প্রোফাইল ব্যাকলিংয়ের ষষ্ঠ ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব রিসেলার গেস্ট পোস্টিং, কিভাবে ফ্রি গেস্ট পোস্টিং করবেন ওয়েবসাইটের সাথে। আমার এইখানে লিস্ট থেকে আমি একটা ইউআরএল কপি করে নিচ্ছি, তারপর একটি গুগলে পেস্ট করব। সার্চ দেওয়ার সাথে সাথে ওয়েবসাইটটি শো করলো। এই ওয়েবসাইট থেকে কিভাবে আমি গেস্ট পোস্টিং করব তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সাধারণত এই সব ওয়েবসাইট হলো ফ্রি কমেন্ট ওয়েবসাইট, যেখানে আপনি ওয়েবসাইটের কিছু ইনফরমেশন দিয়ে আপনি যদি কমেন্ট করেন তাহলে ওয়েবসাইটের অনার আপনার ওয়েবসাইটটা একটা র্যাঙ্ক পর্যায়ে নিয়ে যাবে, সেও আপনার ওয়েবসাইট ভিজিট করবে। তার জন্য এটাকে আমরা ফ্রি গেস্ট পোস্টিং সাইট বলে থাকি। সাধারণত এখানে খেয়াল করুন, প্রথমে ওয়েবসাইটের একটি নাম দিলাম, ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইটের লিঙ্ক, তারপর একটি গঠনমূলক কমেন্ট করলাম, যেটা দ্বারা ওয়েবসাইটের ওনার যেন হ্যাপি হয়। আমার এই লিস্ট থেকে আমি 5টা ওয়েবসাইটে আপনাদের ব্যাকলিঙ্ক করে লাইভ স্ক্রিনশট এবং প্রুফ দেখাচ্ছি কিভাবে আমি এখানে কমেন্ট করি। দেখুন, আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে, আমি যে ওয়েবসাইটে কমেন্ট করব অথবা আমার আর্টিকেল পোস্ট করব সেখানে আমার অবশ্যই অ্যাকাউন্ট খুলতে হবে, না হলে এটা স্প্যাম রেট বেড়ে যাবে। এবং যে ওয়েবসাইটে আমি এই ব্লগ পোস্টটি করব সেই ওয়েবসাইট আমার চেক করে নিতে হবে যে এর স্প্যাম রেট কত, এর ডিএপিএ কেমন, অথবা মান্থলি এই ওয়েবসাইটে কিভাবে ভিজিটার আসে, কত ভিজিটার আসে, এর নিশ কি, এটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। আমি যে লিস্ট এখানে শেয়ার করেছি, প্রত্যেক দিন যদি আপনারা 30+ অথবা 25টা ওয়েবসাইটে আর্টিকেল পোস্ট করুন অথবা এই যে লাইভ কমেন্ট, ব্লগ কমেন্ট যদি করুন, তাহলে প্রত্যেক সপ্তাহে বা আপনার ওয়েবসাইট যদি নতুনও হয়, আশা করি 1 মাসের ভিতর যে কোনো একটি কান্ট্রিতে র্যাঙ্ক করবে। আর একটা সাবধানতা অবলম্বনের কথা আমি আপনাদের সাথে শেয়ার করি, ওয়েবসাইটে যখন আপনি আর্টিকেল পোস্ট করবেন আপনার যেন নিশ একই হয়। আপনার যদি বিজনেস রিলেটেড ওয়েবসাইট হয়, আপনি অবশ্যই বিজনেসের ওয়েবসাইটে আর্টিকেল পোস্ট করবেন, আপনি মিউজিকের ওয়েবসাইটে আর্টিকেল পোস্ট করবেন না। অথবা আপনার যদি এটি একটি প্রোডাক্ট নিয়ে হয়, আপনি অবশ্যই প্রোডাক্টের ওয়েবসাইটে আর্টিকেল পোস্ট করবেন, তাহলে আপনার এখানে লিঙ্কটি অ্যাপ্রুভ হবে সহজেই। এখানে দেখুন, আমি এখানে একটা সুন্দর কমেন্ট করলাম, তারপর কমেন্টটি পোস্ট করলাম। এবার নিচে যেয়ে দেখাচ্ছি আপনাদেরকে, এখানে আমার কমেন্ট এখন সাজেস্ট করবে অ্যাড কমেন্টের একটু উপরে। এরকমভাবে আমি আপনাদেরকে 5টা ওয়েবসাইটে কমেন্ট করে লাইভ প্রুফের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতেছি। এবার আমি আরেকটা ওয়েবসাইট শেয়ার করব, এটা হলো রিয়েল এস্টেট অথবা বিজনেস রিলেটেড ওয়েবসাইট। এখানে আমি একটা কমেন্ট করব, কারণ আমার ওয়েবসাইট হলো বিজনেস রিলেটেড ওয়েবসাইট। দেখুন আমি কিভাবে গেস্ট পোস্টিং করি। এখানে একটি কমেন্ট করব, কমেন্টের পর এটা পোস্ট করব, পোস্ট করে আমি ওয়েবসাইটের আবার ডিএপিএ চেক করব, কারণ আমি যে ওয়েবসাইটে ব্যাকলিংকটা করব অবশ্যই তার ডিএপিএ যেন 50+ অথবা 80+ হয়। 80+ হলে সেটা হচ্ছে হাই র্যাঙ্কের একটি ওয়েবসাইট, আর 50+ হলে তাদের স্প্যাম রেটটা কম থাকে অথবা ওয়েবসাইটে স্প্যাম হওয়ার সম্ভাবনা থাকে না। এই কথাগুলো অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে। এখানে দেখুন, মোস থেকে আমি ব্যাকলিংয়ের এবং ওয়েবসাইটের র্যাঙ্কটা চেক করব। মোস লগ ইন করলাম। মোস একটা ফ্রি ওয়েবসাইট, যেখানে আপনি আপনার কিওয়ার্ডের র্যাঙ্ক এবং ওয়েবসাইটের বর্তমান অবস্থান আপনি এখানে অনুসন্ধান করতে পারবেন। আমি যে ওয়েবসাইটটি শেয়ার করলাম
লিঙ্ক আছে 5.1K এবং লিঙ্কিং ডোমেন অথবা আমরা যেটাকে ব্যাকলিঙ্ক বলি সেটা হচ্ছে 392 এবং ডিএ ডোমেন অথরিটি আছে 54 এটা মোটামুটি একটি ভালো র্যাঙ্কের ওয়েবসাইট। আপনি এখানে ব্যাকলিঙ্ক শেয়ার করতে পারেন। কাজের শেষে আমি ওয়েবসাইটটা এখানে সেভ করব এবং লাইভ লিঙ্ক আমি যে জিমেল থেকে কাজ করেছি এবং এর ডিএপিএ এইভাবে ক্লায়েন্টের কাছে আমি কাজ জমা দিই, সেটা আপনাদের কাছে শেয়ার করলাম আপনাদের শেখার সুবিধার্থে। আমি এখানে 5টা ইনফরমেশন দিয়েছি আমার এই 7 মিনিটের ভিডিওতে, এটা অবশ্যই খেয়াল করবেন। প্রথম ইনফরমেশন হলো আপনি যে ওয়েবসাইটে ব্যাকলিঙ্ক করবেন অবশ্যই সেটি একটি ডেভেলপমেন্ট ওয়েবসাইট হতে হবে। দ্বিতীয় হলো আপনি যে কমেন্ট করবেন কমেন্টটি সম্ভবত একটি গঠনমূলক কমেন্ট হতে হবে যেন ওয়েবসাইট অনারের সেটি পছন্দ হয়। এবং তৃতীয় হলো আপনি প্রত্যেক দিন সর্বোচ্চ 5 থেকে 10টি ওয়েবসাইটের উপরে ব্যাকলিঙ্ক করবেন না। আপনি আমার এই ভিডিওর ইনফরমেশনগুলো যদি ভালোভাবে ফলো করেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার ওয়েবসাইটের মতন আপনার ওয়েবসাইটও একটি র্যাঙ্কে আপনি যে কোনো সময় নিয়ে আসতে পারবেন। এবং আপনি যদি ক্লায়েন্টেরও কাজ করেন আপনার কাজটি দীর্ঘস্থায়ী কাজ হবে আশা করি। এখানে আমি দেখিয়ে দিলাম কিভাবে শেয়ার করতে হয়, আর্টিকেল পোস্ট করতে হয়, ওয়েবসাইট ক্রিয়েট করতে হয়, নতুনভাবে অ্যাকাউন্ট। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।